রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যান্ডেল বজপুকুর। এখানে কালকে সিট সংখ্যা ছিল 4টি, তার মধ্যে একজন শিকারী বন্ধু আসতে পারেননি, তো আলটিমেট সিট সংখ্যা দাঁড়িয়েছিল 3টি। শিকারী বন্ধুরা প্রত্যেকেই কম বেশি মাছ পেয়েছিলেন, কেউ মাছ পাননি এরকমটা কন্ডিশন কালকে ছিল না। আর আমরা দেখছি যে এই পুকুরে যে রুই মৃগেল খাচ্ছিল না, সুন্দর সাইজের রুই মৃগেল আছে বর্তমানে, কিন্তু সেই মাছগুলো বেশ কয়েকদিন হলো খাচ্ছে। আগামী দিনগুলোতে খাবে কি সেটা আমি বলতে পারবো না, যদি খাই অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। ভিডিওর মধ্যে কিছু মাছ ধরার ভিডিও, নেটের ভিডিও অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর আগামী বৃহস্পতিবার পর্যন্ত পুকুরটি টানা চলছে, মানে 2রা জানুয়ারি পর্যন্ত টানা চলবে। আগে পেমেন্ট করে গেলে 2500 টাকা, পুকুর পাড়ে গিয়ে পেমেন্ট করলে 3000 টাকা কমিটি পক্ষ জানিয়েছেন। আর এই টানা বৃহস্পতিবার পর্যন্ত চলার পর তারপর পুকুরটি যেমন সাপ্তাহিক চলছিল সাপ্তাহিকভাবে চলবে। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। ধন্যবাদ। ওটা ডুবিও না, টান করো না, ওটা টোপটা ফেটে গেছিল না, ওই জন্য আমি টান করি। তো ওখানেই রাখা, আবার তুলে নিয়ে ওয়ালের নিচে একটা বসে দেখেছি। কাতলা সেরকম খায়নি, খালি রুই। ঠিক আছে, নেবে। না না হয়নি। আকাশ তুমি যেখানে যাবে সেইখানেই পাল্টা পাল্টা বললে হবে। লাইলন্টিকা করেছে, লাইলন্টিকা চিপের ডগ তুলছে না। ভাবি তুই এই লম্বা ছিপের কাছে থাক, ও মা খ্যাঁচ কেউ মারতে পারে না এই ছিপে। মারতে হয় না, মাছ খেলেই হুক, শুকা যাবে না তো, অনেক প্রেশার হলে শুকা যাবে। এই ছিপে হুক হয় কম, কারণ কল ঘুরে যায় তো, একটা লুজ পেয়ে যায়। তারা অভ্যস্ত হয়ে গেছে। এগুলো পেয়েছিল নাকি? হ্যাঁ ওই তো ল্যান্ডিং এ কি করলো ওরা, একটা পেয়েছে। জান না, ওই তো কম্পিটিশন ছিল, গেলেন নাই? গেলি দেখতে পেতেন 250 মাসে ফার্স্ট প্রাইজ পেয়েছেন। যা ওই সিটে চলে যা, আবার হবে রবিবারে। টান কেন রে এত? যাকে গায়ে ফেলে দেখ একটা হলো, তো আমার গায়ের মজা আছে, যে শিকারি আছে সেই বলছে ওই গায়ে ফেলবে তো একটা। বাপনকে বলেছিল বুঝলি, যে টোপ গাঁথতে শিখেছি তুই দল চালাচ্ছিস। ঠিকই, এখানে 5 জানুয়ারিতে ছিপ ফেলটা হয়, ভালো ফিস্টি করা হবে। হ্যাঁ ও ফিস্ট করতে হবে, হাড়ি ফাড়ি নিয়ে চলে আসা। ওরা যখন আসবে আমরাও আসবো, বলে হ্যাঁ ফিস্ট হয়ে যাবে। হ্যাঁ আমি দুখানা সিট করে নেবো, দুটো সিট করে নেবো। এই ওইখানে খোলো, ওইখানে খোলো না। আমি আর নেগালে পাচ্ছি না, নেগালে পেতাম আর ট্রেনে আসবে মাছটাকে।
তাই বোধ। চারটে টোপেলে একটা খেলো। মাছটাই তো জমেছে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, টপাটপ খাবে ভাবছি নাকি? কি হলো রে? দেখো বসছিটা, চ। জালটা খোলো। আয় কি হয়েছে? উঠে গেছে। ওরেন কারণ চাষিও ছিল, ঘুরিস না। দাঁড় কোদালে কেটেছে। আজকে 1 মাসের উপর হয়ে গেল। একটু একটু টান, একটু টান। হুম, ঠিক আছে। এই যে তাপস দা, আমি চিনি না, ফার্স্ট দেখলাম। এর আগের বছর এসেছিল, হ্যাঁ, এসেছিলাম। বাদাম চাষ করেন বলছিলেন, হ্যাঁ। মনে আছে? যে টোপ গাছে তাকে নেবেন না। হুম, নিয়েছি আগে তুলে নিন। 500 জমা ছিল তাই তো আপনাদের? হুম। মনে হচ্ছে একটু সাইজই খেয়ে, যা খেয়েছে একটু সাইজই খেয়েছে। মাছের গায়ে জোর আছে তো? কতক্ষণ সাইজ মারলি, তলা গিয়ে নাড়িয়ে যাচ্ছে, তারপর জিভের ডগটা উঠছে তখন। বাবা, কি হলো? ভয় খেয়ে ও গেছে। আজকে যেন কি হয়েছে? হুম। ভয় খেয়ে গেছে। এই তো ওইখানে একটা ছিপ গুটিয়ে দিই। থাক না থাক, গুটিয়ে দিচ্ছি না। সাদা টোপ করে গুটিয়ে দিচ্ছি। হ্যাঁ। এই ঝাড়া মারছে। মনে হচ্ছে একটু সাইজ মাঝে খেয়ে মৃগেল মাছ হলো 2 কিলো 3 কিলো। 1 কিলো ওজনের মৃগেল মাছ নেই। হ্যাঁ, চলবে কতদিন? পয়লা বৈশাখ অব্দি। পয়লা বৈশাখ অব্দি চালাবো, যতদিন না আম পাকবে ততদিন চালাবো। হুম এরপর সপ্তাহ করে দেবেন নাকি? হুম হুম। আবার সেই হোলির সময় পরস্পর 3 দিন খোলা থাকবে। কাটানে লেগে যাচ্ছে। কাটানে লাগেনি, টান দিচ্ছে। সেদিকে একটা মাছ ধরে দাঁড়িয়ে গেছে চুপ করে, বলছে আটকে গেছে। আচ্ছা, আটকায়নি, মাছটা ধরে দাঁড়িয়ে গেছে। এদের তো মনসুন করবোটা দেখো। মুখ তোলার জন্য নয়, পুকুরের মাছ তো, কেনা মাছ হলে আর জলের গভীরতা অনেক তো।
এই একটা পুকুর বুঝলেন, আর ভর্তিবাটে একটা পুকুর আছে, মারাত্মক পুকুর। রুই তো মির্গেল বললাম তো 3 কিলো হবেই মাছটা। মারাত্মক সাইজ মির্গেল, বাপরে কালার কি জালটা তোল উপরে। আরে সামান আছে, এই সোমা সর পোদরা নিয়ে বাড়া। বহুত জোর মারা, বহুত জোর। লেগ পিস মাছটা দেখুন, 4.5 কিলো। ক নম্বর মাছ? এটা হচ্ছে আমাদের 6 নম্বর মাছ আজকে। বেলা 12টা বাজেনি এখনো। কত নম্বর সিট? 17। আমাদের 16 নম্বর বজপুকুর, তাই তো? বজপুকুর, এই যে জবা। ব্যান্ডেল বজপুকুর। হ্যাঁ, আজ নিয়ে কদিন হচ্ছে তোর মাছ ধরা? আজ নিয়ে 5 দিন হয়ে গেল। কালকে হয়রা খাতে যাবো। ঠিক হ্যাঁ আছে, দাদা, ঠিক আছে, রাখুন। এই জালটা নিয়ে তুলে নাম হচ্ছে চিংড়ি। হ্যাঁ, আর তুই মুখের ভাষাটা ঠিক কর, তো বলা হচ্ছে না। ঘ্যালুনি কেন, কি রে? মাছটা ডাঙায় উঠে ফেলবি না। খোল রাজীব, খোল। তারপর তো পঞ্চায়েতের গায়ে ডাক নেই তো মনে হয় নেই। আরো মারতে হতো না নেই। চেপে ধর মাছটা, কাঁটা ঢুকে যাবে না। কি মাছ রে চিংড়ি? এইটা এদিকে আয়, খুলে দে একটু। ও পাশ থেকে মাছও নিয়ে যাবে, চিংড়ি বিক্রি করবে। প্রচুর মাছ পেয়েছে, এত ধারণা ছিল না। দাদা একটা ভালো করে স্টিল ফটো নিয়ে আজকে তুলতে হবে। সব রয়েছে এখানে, বড় রয়েছে। এই যাও ওখানে নিয়ে যা। কেন তিনটে ছিপ, তিনটে। এ ওই ছিপ এখানে একটা কাগজ একটা আছে যেখানে। দুখানে এটা আমার ছিপ। এটা দাও নাও, বক্তৃতা দেবো আজকে। বল। রুইটা হেভি। আজকে রাজগড় বজপুকুরে এরকম ছিল। আমি চিংড়ি বলছি, ঠিক আছে? আজকে মাছ ধরা দেখে ভিডিও দেখে নাও, তারপরে এবার তোমরা ভাবনা চিন্তা করে এই পুকুরে ছিপ ফেলতে আসো। মাছ হবে কিনা তাহলে তোমাদের ব্যাপার। কত কিলো পেয়েছি বলে দে। হ্যাঁ, আজকে 30 কিলো মাছ রয়েছে আমার জালে। আমাদের 16 নম্বর সিট আমার ফেভারিট সিট।